এটাতে আমি এখন যেটা চালাচ্ছি সেটা হচ্ছে এবিএস। সো এখন আমি যেটা বলছিলাম যে আমি ম্যানুয়াল ব্রেকিংয়ে খুব বেশি বিশ্বস্ত, সো এবিএস আমার তো ভালো লাগে না, কিন্তু এবিএস যা দেখলাম চালাতে অবশ্যই ভালো, বিকজ এবিএসে আপনি একটু সেফ অ্যাজ এ রাইডার ম্যানুয়াল ব্রেকিংয়ের থেকে। প্লাস ম্যানুয়াল ব্রেকিংয়ে যদি আপনার নিজের উপর সেইটুক আর কি অতটুকু ভরসা না থাকে, সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার চান্সেস 80% বেড়ে যায়। কিন্তু এবিএস থাকাতে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের শিকার হওয়ার চান্সেস 50-50, কাজ অর্ধেক ভরসা আপনার উপর, অর্ধেক ভরসা মেশিনের উপর। সো কার গাফলতিতে দুর্ঘটনা ঘটবে সেটা কেউ বলতে পারে না। সেক্ষেত্রে 50-50 চান্স থাকে যে একটা অ্যাক্সিডেন্টের শিকার হবেন এবিএস ব্রেকিং থাকা সত্ত্বেও। আচ্ছা, আমি যদি বলি এখন পর্যন্ত আমি যে সকল বাইক চালাইছি সেগুলো থেকে এই চাপাটা আমার কাছে খুব বিরক্তিকর লাগতেছে। আমি বলবো কেন, ইন্ডিকেটার এবং হর্ন দুইটার পজিশনিংটা অ্যাকচুয়ালি ভালো হয় নাই। বিকজ আমি যখন ক্লাস করতেছি তখন আমার হর্ন এবং ইন্ডিকেটার দুইটাতে একটু পেইন হয়ে যাচ্ছে, মানে আঙ্গুলে নিতে পারতেছি না, কষ্ট হয়ে যায় একটু। বাট এছাড়া অন্যান্য চাপা আমি যেগুলো ইউজ করছি, V3টা বলেন, অন্যান্য যে সকল বাইকই বলেন না কেন, যেমন জিপিএক্স যেটা, এই দুইটা আপাতত আমার চ্যানেলে আপনারা পাবেন। এছাড়া অন্যগুলো বাইক নিয়ে আমি ভিডিও করি নাই। সো বাট চালানো হয়েছে সেই বাইকগুলোর মধ্যে না এই চাপার সেট আপটা অন্যভাবে দেওয়া মানে সুবিধা ছিল, এটাতে আমি কেন জানি একটু ডিফিকাল্টি ফেস করতেছি। সো সেটা একটা ইস্যু আমি বলবো। বাট এছাড়া ওকে, বাইক চোখ আমার এমনি ভালো লাগে। আচ্ছা, টানের কথা যদি বলি, আমি এটা নেওয়ার পর, মানে নেওয়ার না অ্যাকচুয়ালি আমার হাতে আসার পর আমি যখন এটা চালাই, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে হিসাব করে দেখি না, কজ ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে যদি দেখি টান একবার বেশি উঠে একবার কম আসে। সো থার্ড গিয়ারে 100 যেটা হিসাব, থার্ড গিয়ারে হচ্ছে আমি ইজিলি 80 ছুঁয়ে ফেলতেছি, ইজি, মানে একটা গ্ল্যান্স। হ্যাঁ, তো আর কি বলবো, আর তো কিছু বলার নাই।